যখের ধন এবার আন্দামানে খোঁজ মিলল খনিজ তেলের, আর যার ফলে দেশে কিন্তু একটা উৎসব অর্থনীতির ক্ষেত্রে। এই মুহূর্তে জানিয়ে রাখি যে সম্ভবত 2 কোটি লিটার খনিজ তেলের থাকার সম্ভাবনা রয়েছে এখানে। সত্যি যেন সেখানে যখের ধন এবার খুঁজে পেয়েছে ভারত। এই প্রসঙ্গে যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, আন্দামান সাগরের বুকে এবার খনিজ তেলের সন্ধান মিলেছে, কি বলবে এবং আগামী দিনে এতে করে দেশের অর্থনীতিতে কোনো রকমের প্রভাব পড়বে কিনা? দেখো, বিষয়টা যা জানা গেছে যে আন্দামানের সাগরে খনিজ তেলের বিরাট ভান্ডার থাকার ইঙ্গিত পেয়েছে ভারত। এই বিষয়টি স্পষ্ট করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরে। তিনি বলেছেন যে অনুমান করা হচ্ছে প্রায় 2 লক্ষ কোটি লিটার খনিজ তেল রয়েছে ওই অঞ্চলে। সবকিছু ঠিকঠাক থাকলে এই তেলের খনির সন্ধান ভারতের অর্থনীতির চেহারা পুরোপুরি বদলে দিতে পারে মনে করছেন সংশ্লিষ্ট মহলের বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী আরো জানিয়েছেন যে আমাদের অনুমান যদি সঠিক হয় তাহলে এই আন্দামান সাগরে এই তেল খনির সন্ধান ভারতের জিডিপি কে প্রায় এক ধাক্কায় 5 গুণ বাড়িয়ে দেবে। কেন্দ্রীয় সরকার তরফ থেকে অনুমান করা হচ্ছে যে ছোট্ট দেশ গুয়ানাতে যেমন তেলের ভান্ডার খোঁজ মেলার পর ওই দেশের চেহারা বদলে গেছে, ভারতেও সেরকম সুদিন আসতে চলেছে। হরদীপ সিং পুরী আরো জানিয়েছেন যে ভারত শক্তি ও জ্বালানি ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা লাগাচ্ছে। সেটা সফল হয়েছে আন্দামানের তেলের ভান্ডারের খোঁজ পাওয়ায়। মনে করা হচ্ছে যে এর ফলে শক্তি ও জ্বালানির ক্ষেত্রে ওটা বিশ্বজুড়ে ভারতের একটা নতুন পরিচয় তৈরি হবে এবং এই তেলের খনি ভারতের যে জ্বালানির চাহিদা রয়েছে দেশব্যাপী সেটা থেকে অনেকটাই পূরণ করতে পারবে। ফলে বাইরে থেকে যে তেল আমদানি করতে হয় তা অনেকটাই কমে যাবে। কেন্দ্রীয় সরকারের যা তথ্য অনুযায়ী 2002 থেকে 2016-র মধ্যে জ্বালানি ক্ষেত্রে ভারতবর্ষের খুব একটা অগ্রগতি হয়নি। কিন্তু পরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গঠন হওয়ার পর থেকেই পুরনো নীতিতে আমূল পরিবর্তন নিয়ে আসা হয়। আগে অনুসন্ধানের জন্য খুব বেশি টাকা পয়সা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে খরচ করা হতো না, বরঞ্চ বিনিয়োগে জোর দেওয়া হতো। কিন্তু নরেন্দ্র মোদী সরকার গঠন হওয়ার পরে অনুসন্ধানের জন্য নজর দেওয়া হচ্ছে, প্রচুর টাকা বরাদ্দ করা হচ্ছে। যেটা জানা গেছে যে 2024 সালের আর্থিক বর্ষে ওএনজিসি মোট 541টি কুয়ো খুঁড়েছে, যেটা গত 34 বছরের মধ্যে সর্বোচ্চ। এবং আসাম, গুজরাট, রাজস্থান, মুম্বাই ও কৃষ্ণা এবং গোদাবরী নদীর অঞ্চলে তেলের খনির খোঁজ পাওয়া গেছে এর ফলে। এবং বিশাখাপত্তনম, মাঙ্গালোর, তাদেরও তেলের রিজার্ভ রয়েছে বলে মনে করা হচ্ছে। উড়িষ্যা ও রাজস্থানেও তেলের ভান্ডারে খোঁজ পেলে এবার আন্দামানে যে জিনিসটা পাওয়া গেল সেটা সব থেকে বড় বলে মনে করছে তারা। এর ফলে ভারতের যে আমদানি করতে হয় বিশ্ব থেকে তেল সেটা অনেকটাই কমে যাবে। বর্তমানে ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার জন্য অপরিশোধিত তেলের দাম প্রচুর পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যাতে সমস্যায় পড়তে হবে বলে ভারতের নাগরিক মহল মনে করছিল। কারণ ভারত প্রায় তাদের যা প্রয়োজন জ্বালানি তেলের 85% বিদেশ থেকে আমদানি করে। বিশ্বের মধ্যে অপরিশোধিত তেলের ক্ষেত্রে ভারত হচ্ছে তৃতীয় দেশ যারা সব থেকে বেশি আমদানি করে। আর এখন পরিস্থিতি খারাপ হয় সেটা বারবার ভারতকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। কিন্তু আন্দামানে তেলের খনির সন্ধান পাওয়া যাওয়ায় ভারতের সুদিন ফিরবে বলেই মনে করা হচ্ছে। কারণ আন্দামানে যদি তেল উত্তোলন শুরু হয় তাহলে ভারতকে তেল আমদানি করতে হবে না বিশ্বের কোন দেশের থেকেই, নিজের প্রয়োজন ভারত নিজের দেশ থেকেই মেটাতে পারবে, যেটা ভারতের অর্থনৈতিক চেহারাকে পুরোপুরি বদলে দেবে বলে মনে করা হচ্ছে। দেখা যাক এখন তেলের এই আন্দামানের তেলের খনি যে পাওয়া গেছে এ থেকে তেল উত্তোলন কবে শুরু হয় আর তার প্রভাব ভারতীয় অর্থনীতি কবে পড়ে, এটাই এখন লক্ষ্য করার বিষয়। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ আন্দামানে এই খনিজ ভান্ডার লক্ষ্য করা গেছে এবং সেখানে সন্ধান মিলেছে, এমনটাই জানিয়েছেন দেশের কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী। এবং এই প্রসঙ্গে আন্দামান অঞ্চলে প্রায় 2 লক্ষ কোটি লিটার খনিজ তেল থাকার সম্ভাবনা রয়েছে। যদি এই অনুমান সত্যি হয় তবে এটি ভারতের জন্য এক যুগান্তকারী আবিষ্কার হয়ে উঠতে পারে। অবশ্য মন্ত্রীও জানিয়েছেন যে এই তৈল ভান্ডার আমাদের জিডিপি কে 5 গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।